দর্শক, শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারের বিষয়ে জানাতে চুয়াডাঙ্গা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ ও সাদ্দাম হোসেন। প্রথমেই যাব জহির রায়হান সোহাগের কাছে। সোহাগ, নির্বাচন ঘিরে আজ শেষ দিনে প্রার্থীদের প্রচারণার বিষয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য জানাবেন। মাহবুবা, সংবাদে আপনি দর্শকদের যেমনটি জানাচ্ছেন, আসলে সারা দেশের মতো কিন্তু ষষ্ঠ পর্যায়ে দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদের যে সাধারণ নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি আজকে কিন্তু নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু প্রার্থীরা তাদের ব্যস্ত সময় পাস করছেন, একেবারে দম ফেলার সময় নেই, কারণ আজকেই প্রচারণার শেষ দিন। এক্ষেত্রে কিন্তু তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। যারা চেয়ারম্যান প্রার্থী আছেন, এখানে যদি আমি একটি তথ্য জানি রেখে চুয়াডাঙ্গা যদি সদরের তথ্যটা বলে, চুয়াডাঙ্গা সদর উপজেলায় 3 জন চেয়ারম্যান পদপ্রার্থী আছেন। এর ভিতরে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জর্দার, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুল হক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুল হক বিশ্বাস এই নির্বাচনের মাঠে আছেন এবং তারা কিন্তু খুব হেভি ওয়েট প্রার্থী। এছাড়া সদর উপজেলায় 5 জন ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আলমডাঙ্গার তথ্য যদি একটু বলি, আলমডাঙ্গা উপজেলায় কিন্তু 5 জন চেয়ারম্যান পদপ্রার্থী আছেন। তারা সবাই কিন্তু বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তিনি সহ সবাই কিন্তু হেভি ওয়েট প্রার্থী। এছাড়া 8 জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখেছি যে এই ভোট সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। যেন কোনো জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং ভোটাররা যেন তাদের ভোট নির্বিঘ্নে দিতে পারেন, সেই ব্যাপারটা নিশ্চিত করা হচ্ছে। বিশেষ করে ভোটার উপস্থিতির বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোট প্রদান করতে পারেন সেই বিষয়টা বারবার তাগাদা দেওয়া হচ্ছে। আর আগামীকাল কিন্তু প্রতিটা ভোট কেন্দ্রে কিন্তু নির্বাচনের যে সরঞ্জাম সেটা কিন্তু পৌঁছে যাবে এবং ভোটের দিন সকালে কিন্তু ব্যালট পেপার খুব কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু ব্যালট পেপার পৌঁছে যাবে। এই শেষ মুহূর্তে কিন্তু প্রচারণা যে তথ্যটা আর একটু বলি, এই প্রার্থীরা কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তাদেরকে তুলে ধরছেন, তার নিজেদেরকে তুলে ধরছেন। তো এটাই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। এখন আমরা জানবো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার অবস্থা, সেখানে আছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। ধন্যবাদ জহির রায়হান আপনাকে। আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা নির্বাচনের যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপের আগামী 21 মে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আখাউড়া উপজেলার ভোট গ্রহণ এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু আজ এই শেষ সময়ে প্রার্থীরা কিন্তু তাদের ভোটারদের কাছে তারা যাচ্ছে এবং তারা কিন্তু নতুন ভোটার যারা রয়েছেন তাদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি এবং প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি যদি বলি যে এই আখাউড়া উপজেলায় ভোটার সংখ্যা রয়েছেন 1,27,870 জন, এর মধ্যে ভোটার সংখ্যায় তারা কিন্তু নতুন প্রার্থী কিংবা তারা চাচ্ছে সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাহলে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। এবং যদি আমি চেয়ারম্যানের কথা বলি তাহলে হচ্ছে 3 জন কিন্তু চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, এর মধ্যে থেকে একজন কিন্তু তার ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন, যার ফলে কিন্তু চেয়ারম্যান প্রার্থী যারা রয়েছেন 2 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে 4 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান রয়েছে 3 জন। এই মিলিয়ে কিন্তু এই উপজেলায় ভোট গ্রহণের শেষ সময়ের যে আজকে রাত থেকে কিন্তু আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ তারা যে প্রজ্ঞাপন জারি করেছেন আজকে রাত 12টার পর থেকে কিন্তু তারা আর কোন ধরনের প্রচারণা চালাতে পারবে না, যার ফলে তারা এই শেষ সময়টাকে কিন্তু বাজার হাট এবং যেখানে বিশেষ করে মানুষের সমাগম বেশি সেই জায়গাটুকু কিন্তু তারা টার্গেট করে শেষ সময়ের প্রচারণা চালাচ্ছেন এবং তারা প্রার্থীরাও কিন্তু একে অপরের বিভিন্ন পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু দিচ্ছেন এবং এখানে এবং আরেকটা বিষয় হচ্ছে এই নির্বাচন অর্থাৎ এই আখাউড়া উপজেলায় মোট 5টি ইউনিয়নের 46টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই 46টি ভোট কেন্দ্র যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই যেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ষষ্ঠ উপজেলা ধাপের দ্বিতীয় ধাপের যে 21 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে থেকে আমার কাছে সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ আপনাদের দুজনকে।